আন্দোলনরত ধর্মভিত্তিক দলগুলোকে নির্বাচনে জয় লাভ করে পিআর পদ্ধতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বললেন, দ্বিমুখী আচরণ বন্ধ না হলে অদৃশ্য শক্তির হাতে দেশ আবারও জিম্মি হবে। রাজধানীতে একটি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার তারুণের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ, যেখানে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারুণের রাজনৈতিক চিন্তাভাবনার নানা দিক উঠে এলো আলোচনায়। ডাকসু নির্বাচনে অংশ নেওয়া অনেকেই জানালেন তাদের চিন্তাধারা, বললেন নানা সীমাবদ্ধতার কথাও। আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যারা হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে বলেছিল স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা। সংলাপে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানালেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব দেওয়া তরুণরা যখন পরবর্তীতে রাজনীতিতে নাম লিখালেন, কি ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাদের। বললেন, মিডিয়া ট্রায়ালের শিকার দলটি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে এনসিপির নেতাকর্মীদেরকে কিভাবে চরিত্র হনন করা হয়েছে, অনেকের চাঁদাবাজির যে বিষয়গুলো রয়েছে সেটির দায়ভারও আমাদেরকে নিতে হয়েছে। আজকে যদি এই দ্বিমুখী আচরণকে আপনি ডিকোড করতে না পারেন, তাহলে ভবিষ্যতের যে অন্ধকার, যে অদৃশ্য ছায়ার কথা আবিদ ভাই বলেছেন, সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক চর্চায় পৃথিবীতে একই সাথে কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না। ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়ে রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা রাখার যোগ্যতা হারিয়েছেন বলেও মন্তব্য তার। আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। এই সময় জামাত নেতাদের ইঙ্গিত করে সালাউদ্দিন বলেন, জামাত সরকারি দলে যাবে এই বিষয়ে তাদের আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে যেতে বাধা কোথায়। নতুন কোনো সংকট তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বান সালাউদ্দিন আহমেদের। বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2-3 লোক দিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।